হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি আমার বেডরুম থেকে। তো আমার বেডরুমটা আমি সকালে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলের সাইডে দিয়ে একটা হ্যাঙ্গিং ঝুলিয়েছি, এটাতে কয়েকটা ইনডোর প্ল্যান্ট রেখেছি। আর আমার রুমে কয়েকটা ওয়ালমেটটা নিয়েছি। এই কয়েকদিন সময় পাই নাই সেজন্য আমি ওয়ালমেটগুলো টানাতে পারি নাই। তো আজকে ওয়ালমেটগুলো টানিয়ে দিয়েছি। তো এই তো আমার ওয়ালমেটগুলো। আর এই ওয়ার্ড্রোবটা আমার মেয়েদের রুমে ছিল, আর এখন আমার রুমে ছোট ওয়ার্ড্রোবটা মেয়েদের রুমে দিয়ে আমি আমার রুমে বড় ওয়ার্ড্রোবটা এনেছি। আর এই ভিডিওটা গতকালকে, এই তো মেঘলা আকাশ ছিল, বারান্দাটা একদম অপরিষ্কার হয়েছিল, মাটি পরে পাতা পরে। সুন্দর সুন্দর করে বারান্দাটা গুছিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, মেঘলা আকাশের এই ঠান্ডা বাতাসটা উপভোগ করেছি। তো এই ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে আমার পাখিগুলোর কথা বলতেছি। আমি তো ঝড় বৃষ্টি দেখে ভাবছিলাম আমার পাখিগুলোর জানি কী অবস্থা হয়। আর আমি এইভাবে সুন্দর করে পুরানো চাদর দিয়ে চারপাশটা ঢেকে দিয়েছি। পিছনে যে সাদা কাগজগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো দিয়ে পিছনে একদম উঁচা করে দিয়ে দিয়েছি, যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আর এই ভিডিওটা গতকালকের ভিডিও ছাড়ার সময় পাই নাই। আর এই তো বৃষ্টির দিন একটু খিচুড়ি রান্না করলে ঠান্ডার দিন খেতে ভালো লাগে, সেজন্য একটু খিচুড়ি রান্না করার জন্য এই যে মুরগিটা ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন হলুদ মরিচ লবণ আর একটু জিরা গুঁড়া মেখে রেখেছি। আর এখানে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো না ভাজলে আচ্ছা একটা বাজে গন্ধ লাগে, সেজন্য হালকা একটু ভেজে নিয়েছি। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। মুরগিতে এই ব্রয়লার মুরগিগুলো যদি না ভাজি তাহলে একটা গন্ধ লাগে। আর কষাও রান্না করা যায়, কিন্তু আমার একটু ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। আর এটা আমি ঢালটা ধুয়ে নিচ্ছি। আমি পোলাওর চাল 2 কাপ নিয়েছি, আর মুগ ডাল 1 কাপ নিয়েছি। আর আজকে আমাদের বাসায় আমাদের সদস্য কম, আমরা মামে 3 জন, সেই জন্য অল্প করে রান্না করতেছি। আর এর শর্টকাট রান্না আজকের খিচুড়িটা আমি একদম সহজ পদ্ধতিতে রান্না করব। তা আমার মুরগির মাংসটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই যে খিচুড়িটা আমি হাতে মেখে মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দেব। 1 চামচ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আস্ত মশলা, লং, এলাচ, তেজপাতা। আর দিয়েছি আমি যে মশলাটা মিক্স মশলাটা বাসায় বানিয়েছিলাম রমজানে, সেখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি। আর কিছু পরিমাণ তেল দিয়েছি। আর এদিকে এগুলো হলো আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ব্লেন্ডার করে আমি আইস করে রেখেছি। যখন খিচুড়ি রান্না করি বা মাংস রান্না করি তখন এখান থেকে দিয়ে দেয়। আর এই যে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিলে মশলাটা ঢুকবে। আর আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে। আর আমার মুরগির মাংসের যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিয়েছি, কারণ এখানে তার আমি আর কোনো বাগার দিব না, সেজন্য এই ভাজা তেলটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব, কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে তারপর আমি একটু পানিটা বাড়িয়ে দেব পরিমাণের চেয়ে, কারণ একটু আমি নরম করে রান্না করব খিচুড়িটা। নরম করে খিচুড়িটা রান্না করে আর অন্য কিছু দেখাবো না আজকে। আমি একটু ঠান্ডার দিন তো সেই জন্য আমি একটু আমের আচার দিয়ে খিচুড়িটা খাবো। সেহেতু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মাংসগুলো, মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। আর আলুটা দিতে ভুলে গিয়েছি। খিচুড়িতে যদি আলু না দেয় তাহলে কি হয়, যখন মনে পড়লো আলুর কথা তখন তাড়াতাড়ি 2টা আলু কেটে দিয়ে দিয়েছি। আর এই তো আমার খিচুড়িটার বলক এসে গেছে। তো খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না, একদম শর্টকাট রান্না। খিচুড়ি নাড়তেছি আর বাহিরের দৃশ্যগুলো দেখতেছি, যে বাহিরের পুরো জানালা দিয়ে একদম পুরো রাস্তাটা আমার দেখা যায়, মেন রাস্তাটা। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি আর নাড়ব না, একবারে একটু উল্টিয়ে পাল্টে দিয়ে চাপা দিয়ে রাখবো। এতে শর্টকাট রান্নাটা হয়ে গেছে আর আমি এখন আমার রান্নাঘরটা গুছিয়ে নেব। তো আমি অফ ক্যামেরা আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। রান্নার পরে অনেকগুলো দোয়া মানে পাটি বল ধুতে হয়, হয়ে গেছেন অনেকগুলো জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করতে হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। তা আমার এই নতুন বাসায় এই রান্নাঘরটা কেমন হয়েছে, আমি নতুন বাসায় এসে রান্নাঘরটা এইভাবে সাজিয়েছি, আর আমার সাজানোটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা রান্নাঘর, গুছিয়ে গাছিয়ে অনেকভাবে চিন্তা ভাবনা করে রাখতে হয় জিনিসপত্র। আর এখনও অ্যাডজাস্টমেন্টটা লাগানো হয় নাই, লাগিয়ে নেব। বাসা চেঞ্জ করলে অনেক সময় লাগে জিনিসপত্র গুছাতে। আর মেয়েদের কলেজ খোলা, স্কুল খোলা, ওদেরকে নিয়েও আবার স্কুল কলেজে যেতে হয়। যাক, ভাগ্য ভালো ছিল যে কয়েকদিন স্কুল বন্ধ ছিল, এই ফাঁকে আমি এই কাজগুলো করেছি। তো এই তো খিচুড়িটা নিয়েছি আর বারান্দায় বসে খিচুড়ি খাবো আজকে। ঠান্ডার বাতাস উপভোগ করো, মেঘলা আকাশ, কোনো রৌদ্র নেই, খুব ভালো লাগতেছে। এই যে বারান্দায় চলে এসেছি খিচুড়িটা নিয়ে, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সাথে নিয়েছি একটু আমের আচার। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।